না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে? না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, আবার বাধা আছেও। এই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না। এটা হচ্ছে তাদের দল হিসেবে। সরকার এই পর্যন্ত আওয়ামী লীগের কয়জন নেতা কর্মীকে ধরেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না সেই কথা না বলে, যারা অন্যায় হয়েছে, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা আছে, তারা তো মামলা নিয়ে 10টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে। তো এগুলো বন্ধ করেন না, ব্যক্তিগতভাবে একটা একটা করে ধরেন, তারপরে তো দল এমনি আউট হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে গত কদিন যাবত বেশ বিতর্ক হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সর্বোচ্চ পর্যায়ে থেকে আজকে যে মন্তব্য এসেছে তারা পারবে, কারণ আইনি কোনো ধরনের বাধা নেই। এর এক বদিউল আলম মজুমদার কথা বলেছিল, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন থাক দূরের কথা, রাজনীতিতেই চাচ্ছেন না। রাজনীতিতে চাচ্ছেন না যাদেরকে, তারা তো বৈধ, নির্বাচনে অংশগ্রহণ করতে তারা পারবে, কারণ তাদের রেজিস্ট্রেশন রয়েছে, তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং তারা কেন পারবে না? আহ এই ব্যাপারে আসলে এখন নতুন করে আপনাদের অবস্থান কি চাচ্ছেন? ইসমাইল সম্রাট। দেখুন জি সাগর ভাই, ধন্যবাদ। আর দেখুন, আমি আপনাকে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা বলবো। এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা ধরেন খারাপ হবে না, আবার যদি না করে তাহলে তারা তাদের যে অংশটা সেটা যে কোনো একটা ব্যানারের উপর, সেখানে তারা যে কোনো একটা ব্যানারে যাবে। ধরেন আওয়ামী লীগের যে কর্মীরা আছে, এই কর্মীরা তো যে কোনো ভাবে রাজনীতির মাঠে থাকবে, যে কোনো একটা দলকে সমর্থন দিবে। আরেকটা বিষয়, আমি চাচ্ছি যে আওয়ামী লীগের যে নেতাগুলোর বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা হয়েছে, যারা সত্যিকার অর্থে কনফ্লিক্টেড, তাদেরকে নির্বাচনের আগেই আইনের আওতায় আনতে হবে। বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করে তার মানে আপনি তাদেরকে বলছেন আপনি, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক বা করলে ভালো? আমি আমি সেটা বলছি, লেট মি ফিনিশ। তো হুম। এই এই আওয়ামী লীগ থেকে যদি 300 আসনে নির্বাচনে দাঁড়ায়, প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের একযোগে 300 আসনের মানে এই আপনার জামানত বাজেয়াপ্ত হবে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে। যদি তারা, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি তারা নির্বাচনে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সারা জীবনের জন্য একটা ইতিহাস থাকবে, যে এমন একটা দল স্বৈরাচার, যে ওপেন জুলাই আগস্টের যুদ্ধে পরাজিত হয়েছে স্বৈরাচারের তকমা নিয়ে। আমি তো বলবো শুধু বাংলাদেশ না, আপনি যদি, আমি যদি ভুল না বলি, আপনি দেখুন 1850 সাল থেকে উপমহাদেশের ইতিহাস দেখুন। একেবারে 300 জন সংসদ সদস্য নিয়ে 45 মিনিটের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবে রানিং ক্ষমতায় থেকে। এটা 1850 সালের পরে আপনি এই উপমহাদেশে আর রিপিটেড দেখবেন না। এই প্রথম এই স্বৈরাচার খুনি হাসিনার সাথে হয়েছে, রাজা লক্ষণ সেন হয়েছে, আর এই খুনি হাসিনা। সুতরাং সবকিছুর বিবেচনায় তো আপনি তারা রাজনীতি করবে কি করবে না সেই প্রশ্নেই আমরা যাব না। সেটা জনগণের উপর ছেড়ে দেন সাগর ভাই। সেটা নির্বাচন কমিশনও বলার দরকার জনগণের নেই, উপরে ছেড়ে বিএনপিও দেন বলার না, দরকার নেই, আমি আমরাও এখানে বলার এই দরকার কারণে নেই। প্রশ্ন যাব না, এই কারণে বলছি কারণ আপনারা কিছুদিন আগে এই আন্দোলনের পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে ব্যান করা হবে, আওয়ামী লীগ কোনোভাবে রাজপথে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না, আপনার এই ব্যাপারে শক্ত অবস্থান ছিলেন। এখন গত কয়েকদিন যাবত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার যে সুযোগ আইনি ভাবে রয়েছে এবং তাদের যে রাজনীতি করার সুযোগ রয়েছে, বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, সবকিছু মিলিয়ে তারা আবারও অন্ততপক্ষে নির্বাচন করতে পারবে, এই জায়গাতে আপনারা একমত হচ্ছেন, এই তো? না না, আমি কখনোই নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না সেটা তো আমার মুখের কথা হবে না, এটা তো অথরিটি আছে। কিন্তু আপনার নির্বাচন মুখের কথা কমিশন না হোক, সিদ্ধান্ত নিবে। প্রধান রাজনৈতিক নির্বাচন দলগুলো, কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছে, যিনি নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিশনের মালিক যিনি, প্রধান যিনি, তিনিই আজকে বলেছেন, যদিও সংস্কার যিনি করেন সেই প্রধানও গত সপ্তাহখান আগে বলেছেন, যারা বদিউল আলম মজুমদার বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই। এটা আইনি ভাবেই বাধা নেই, এটা তো লুকোবার কিছু নেই। কারণ তারা কি ব্যান্ড? তাদেরকে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে? তারা কি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে? কোনো কিছুই তো না। তার মানে তারা আসতে পারবে। এদিকে আপনারা বলছেন না, ছাত্র নেতারা যারা রয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বা জনগণ যারা আমরা আছি যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তারা বলতেছে না, তার কোনো রাজনীতি করার অধিকার নেই। একটা হলো মুখের কথা আর একটা হলো আইনের কথা, এখন কোন দিকে যাবে? না না, আমরা আমাদের মতামত দিতে পারি। ধরেন অথরিটি তো নির্বাচন কমিশন, আমি আবারও বলছি, নির্বাচন কমিশন এবং এই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না। এটা হচ্ছে তাদের দল হিসেবে। আমি আর তাদের গভর্নমেন্টের কথা কিন্তু রাজনীতির পরে জন্য বলছি, একটা হচ্ছে, গভর্নমেন্টের কোনো বলার সুযোগ নাই এই আপাতত, অ্যাজ অফ নাও, এক্স্যাক্টলি নাও যদি বলি, তাহলে আওয়ামী লীগের তাই তো গভর্নমেন্ট, রাজনীতি না করার, না, গভর্নমেন্ট যদি, আওয়ামী লীগের গভর্নমেন্ট রাজনীতি যদি করারও যেমন গভর্নমেন্ট যদি অধিকার রয়েছে, এক সেকেন্ড বলি, আওয়ামী লীগের রাজনীতি করারও অধিকার রয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করারও অধিকার রয়েছে, সবকিছু করবার অধিকার রয়েছে। এখন যদি তো আমি বলি, তাহলে তাহলে এই সরকার কি,
তাহলে এই সরকার কি বিপ্লবী সরকার যে সরকারকে বলে? তাহলে সেটা এই সরকার যদি বিপ্লবী সরকার হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এই প্রশ্ন কিভাবে আসে? মানে এটা তো একটা হাস্যকর অবস্থা হয়ে এটা গেছে, ভিন্ন সাগর ভাই। ব্যাপার, কিন্তু এই সরকার কি, এখন তাদের আমি অধিকার আমি রয়েছে বলি আমি স্বাভাবিকভাবে বলি সেটা আছে, কিন্তু আপনি যেটা একটা সরকার যুক্তি দিয়েছেন, সরকার প্রথম আপনি যে অবস্থায়, যুক্তিটা দিয়েছেন একটু একটা চমৎকার যুক্তি দিয়েছেন। আপনি বলতে যাচ্ছেন যে ভোটের যে ইকুয়েশন রয়েছে, সেই ভোটের মাঠে যদি সামনে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সব দলের জন্য ভালো হবে, এটা আপনি বোঝাতে চেয়েছেন একটু আগে, যতটুকু আমি বুঝতে পেরেছি যে অন্ততপক্ষে ওদের যে ভোটগুলো সেগুলো তাদেরই থাকবে, অন্য কেউ এই ভোটারদেরকে নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে না, এই তো? না এখন তো কিনা যারা, আমি নাম বলছি না, যেই দুই একজন বড় বড় কথা বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, তাদের কমিটি গুলো আপনি দেখেন, তারা যে নতুন কমিটি দিচ্ছে সেখানে আওয়ামী লীগের 1/3 তারা তাদের কমিটিতে নিচ্ছে। মানে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেলে ওই লোকগুলো তাদের দলে ফিরে আসবে। তো এই আচ্ছা। ধরনের নোংরা রাজনীতির চর্চা যারা করে, তো তারা তো ভোটের মাঠেই সেটা করবে যে বাবা তোমরা তো দাঁড়াতে পারবে না, তোমাদের ভোটগুলো আমাদেরকে দিয়ে দাও। এটা ব্যক্তিগত স্বার্থে বলছে, আমি জাতীয় স্বার্থে বলছি। তারা যদি নির্বাচন কন্টেস্ট করে 300 আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে। যদি তারা নির্বাচন করে, মন্দের ভালো এই দিকটা, ভালো দিকটা বললাম। আর খারাপ দিকটা হচ্ছে তারা যদি নির্বাচন না করে তাহলে তারা করবে কি? তারা গুপ্ত হত্যা করবে, নির্বাচন বানচালের চেষ্টা করবে, সন্ত্রাসী কায়দায়, মানে যা হয় আর কি। ধরেন আপনি জামাত শিবিরকে আমলি গত 15 বছর অন্যায়ভাবে তারা ইয়ে করে রেখেছে, এই নিবন্ধন দিবে না, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে রেখেছে। এখন হয়েছে কি? তা আমি বললাম যে কোনো কিছু নিষিদ্ধ করে দেওয়া না, আইনের আওতায় আনেন না, সরকার নিষিদ্ধ করবে কি করবে না সেই পথে কেন যাচ্ছে? সরকার বিচার নিশ্চিত করুক, জাস্টিস নিশ্চিত করুক, তারপরেই তো বোঝা যাবে কি হবে। হুম। তো সেটা আমরা এই সমস্যাটা হচ্ছে, সাগর ভাই, এই জায়গায় সরকার এ পর্যন্ত আওয়ামী লীগের কয়জন নেতাকর্মীকে ধরেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না সেই কথা না বলে, যারা অন্যায় হয়েছে, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা আছে, তারা তো মামলা নিয়ে 10টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে। তো এগুলো বন্ধ করেন না, ব্যক্তিগতভাবে একটা একটা করে ধরেন, তারপরে তো দল এমনি আউট হয়ে যাবে। খালি দল নিষিদ্ধ ব্যক্তিগুলোকে আপনাদের দলে ভিড়াবেন, এইটা তো হতে পারে না। যারা অন্যায় করছে তাদেরকে শাস্তির আওতায় আনেন, বিচারের আওতায় আনার পরে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। এখন তো আপনি তো না, বিচারে নিশ্চিত করা আমি যাচ্ছে আমি না, তো সেখানে আমি দল তো এখন পরে দেখি। কনফিউজ, আমি এখন কনফিউজড। সিদ্ধান্ত হবে বলতে কি, সিদ্ধান্ত কে নিবে? না না, আমি তো আবারও বললাম, সিদ্ধান্ত কে নিবে? গণভোটের ব্যবস্থা করেন। আপনি তো, এই সরকার বলে দিল যে আওয়ামী লীগ এখন না থেকে না, নিষিদ্ধ, আওয়ামী লীগ গণভোটের কি নিষিদ্ধ হয়ে যাবে? বুঝতে পেরেছি, কিন্তু বলেন এখন আপনি। এই মুহূর্তে যদি কালকে যদি নির্বাচনের কথা বলে, না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে? না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, আবার বাধা আছেও। অন্য রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে আসবে? বাধা নাই, সরকার চাইলেই তো বাধা আছে, পারবে না। বাধা আছে, এটা আপনার পারসেপশন, এটা আপনার একটা একরকম আপনার নিজের উইলিংনেস। বাট আইন অথবা তাদের যে রাজনৈতিক অধিকার, সেই জায়গাতে আপনার কোনো বাধা বাধা আছে কিনা সেখানেই আমি জানতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি সাগর ভাই, তাহলে আমি এটা বলি, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এখন রাস্তাঘাটে স্বাভাবিক জীবন যাপন করতে কি কোনো বাধা আছে? কোনো বাধা নেই তো, কিন্তু তারা কি না স্বাভাবিক সেটাই, জীবন হ্যাঁ, যাপন তাহলে করছে? নির্বাচন করছে না। যেখানে তো সেটাই আমি স্বাভাবিক বললাম জীবনযাপন যে করতে তাদের যেখানে বাধা নাই, নির্বাচন করতে কোনো নির্বাচন বাধা করতে নেই, বাধা কিন্তু কোথায় তাহলে? হ্যাঁ, হুম। সেটাই তো এখন আমি বললাম, তাদেরকে নির্বাচন নিয়েই তো করতেও রাজনীতি কোনো সবাই বাধা করছে, নেই। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বরং আগের থেকে বেশি স্ট্রং কোনো কোনো এলাকায়, যতটুকু শুনেছি। তো আমি তাদেরকে সেটাই নিয়ে বললাম, রাজনীতি তো করতে এই যদি জন্য বললাম সমস্যা যে না হয়, তাহলে তাদেরকে নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করতে সমস্যা কোথায়? এ- এটা বললাম আর কি, যে অন্য দলে গিয়ে যদি তারা রাজনীতি করে, অন্য দল যদি তাদের এই খুনিদের দোসরদেরকে যদি জায়গা করে দেয় নিজ দলে, তাহলে আওয়ামী লীগ থাকুক। আর যদি অন্য দল জায়গা করে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে আমাদের দলে নেব না, তাহলে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যায়। আর যদি যে যতটুকু আওয়ামী লীগ বুঝতে ব্যান্ড পারছি, হবে যতটুকু অন্য বুঝতে দলে পারছি, নিয়ে প্রিয় যাবে। দর্শক, আমিও যতটুকু বুঝতে পারছি, আসলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের যে একটা বিগত ইতিহাস, তারা যে অনেক কিছু করেছে গত 15-17 বছরে, গণতন্ত্রকে নষ্ট করেছে, সবকিছু আসলে ভুলে গিয়ে আওয়ামী লীগকে এখন যার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কোনো কিছু ভাবা হচ্ছে না। তার মানে রাজনীতিটাই সবার ঊর্ধ্বে, রক্ত, আদর্শ, গণতন্ত্র অনেকাংশে মনে হয় যে ঠিক না আমাদের জন্য।